ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল ব্লগ। তো এখন বাজে সকাল 11টা। তো এখন আমি করব চান করে আমি করব রান্না। তো তার আগে আমি রান্নাঘরে তো আমি এখন করতে যাব স্নান। তো স্নান করার আগেই আমি রান্নাঘরে আসলাম। তো কী আনছে বাবা তার জন্য দেখার জন্য। তো দেখো এখানে আনছে মাংস, খাসির মাংস, আর এইদিকে রেশন, পেঁয়াজ, আদা, এগুলো সবই নিয়ে আসে, যেগুলো মানে মাছ মাংসতে লাগবে। তারপরে আমি চলে আসলাম চান করে রান্নাঘরে। তো এসে এখন আমি মাংস টাংস সব কেটে নেবো, ধুয়ে। মাংস কাটা আর মাংস ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখো আমি পেঁয়াজ কেটে নিছি, আর এই যে এটা ডিমের জন্য, আর এগুলো আলু মাংসের জন্য আমি বড় বড় করে এখন কেটে ধুয়ে নেব। আমি ডিমটা ফাটিয়ে নিলাম, আর ওইদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, আর তেলও গরম হয়ে গেছে। ডিমটা আমি ভাজতেছি এখন। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর কত ফুলছে, কত বড় হয়েছে। আমার ডিম ভাজা হয়ে গেলে এখন আমি মাংসের জন্য তেল দিয়ে দিলাম, আর তেলও গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। তো আমি আলুগুলো আগে ভেজে রাখিনি, তো একবারই ভেজে মাংস দিয়ে দেবো। তো দেখো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো এখন ভাজতেছি। আর এইদিকে দেখো বোন চর্বিগুলো নামাই নিচ্ছে। তো চর্বিগুলো পরে দিয়ে দেবো, নাহলে একবারে গলে যাবে। এর জন্য বোন চর্বিগুলো অন্য জায়গায় বেছে নিচ্ছি। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে ভেজে দেবো। আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। তো দেখো আমার মাংসটাও ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো, সিদ্ধ হবে ততক্ষণে। তো তারপরে দেখো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। তো আমি আগে কোনো কিছু দিইনি। তো এখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আমি ভেজে নিব ভালো করে। ভেজে নেওয়ার পরে আমি আগে লঙ্কা গুঁড়োও দিইনি। তো আমি এখন লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যতটা ঝাল খাই ততটা। এখন আমি লঙ্কা গুঁড়োগুলো ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিলাম মিট মশলা। তো আমার মিট মশলা দিয়েও ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তো মাংসটা আমার ফুটানো হয়ে গেছে। তো এখন আমি একটু ঘেটে আর গরম মশলা দিয়ে নেমে নেব। আমার মাংসটাও ফুটে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলা দিয়ে এখন আমি মাংসটা নেমে নেব। তো আমি নেমেও নিলাম। তো এখন ধোয়ার মধ্যে ভালো দেখানো যাচ্ছে না। তো ঠান্ডা যখন হবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। এখন মাংসটা ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এর আগে তো ধোয়ার জন্য ভালো দেখাই যাচ্ছিল না। আমি তো মাংস খাই না। তো আমার জন্য সকালবেলার আছে পুঁই শাক আর আলু দিয়ে। আর দেখো এখন আমি ভাজলাম ডিম, আর আমি এগুলো দিয়েই খাবো এখন। আর রাতে আনবে মাছ। দেখো এই ছাগলটা আমাদের বেশি দিন বয়স না, 18 দিন বয়স। আর দেখো আমার বাবার সাথে কি মারপিট করতেছে। এই ছাগলটা কিন্তু খুবই মারপিট করে, আর আমার পায়ের মধ্যে দেখো কীরকম করতেছে, খুব দুষ্টুমি করে। তো তোমরা দেখো এই ছাগলটা আমাদের খুব কাশি। তো কাশির জন্য এখন আমরা খাওয়াচ্ছি ওষুধ। আর আমাদের এই ছাগলটারও খুব কাশি। তো এই ছাগলটাকেও আমরা ওষুধ খাওয়াইলাম, কাশির ওষুধ।
তারপরে ছাগলদের ওষুধ খাওয়াটা এখন আমার খুব খিদে পেয়েছে, রান্না করতে তো অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে। তো এখন আমি সবার আগে ভাত খাবো, তারপরে সবাই খাবে। তো এখন তো রাতও হয়ে গেছে, আর আমি তো তোমরা তো দেখতেই পারো দুপুরবেলা আমি সকালবেলা পুঁই শাক আর ডিম ভাজা দিয়ে ভাত খাইছিলাম। তার জন্য আমার বাবা আমার জন্য মাছের ঝোল নিয়ে আসে, আর আমি দেখো এখন মাছের ঝোল রান্না করতেছি। তো দেখো আমার মাছের ঝোলটা রান্না করা প্রায় হয়ে যাচ্ছে। তো এখন আমি মশলা দিয়ে নেমে নেব। তারপরে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালারও আসছে। তো খাইতেও খুব টেস্টি ছিল। তো দেখো আমাদের রান্না হয়ে গেছে, আর এটা দেখো কাঁঠালের সবজি, আর ওটা হচ্ছে মাছের ঝোল। তো দেখো আমরা সবাই মিলে খেতেও বসি, আমার ভাই, বোন, মা আর আমি। তো আমি এখন ভিডিও করতেছি, তো ভিডিওটা করার পরে আমিও খেতে বসবো। আর দেখো ওই থালাটা হচ্ছে আমার। তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো ভিডিওটা কেমন হইলো কমেন্টে জানিয়ে দাও। আজকের মতো টাটা, বাই বাই, দেখাবে নেক্সট।